দুপুর ৩টায় চলে আসলাম ব্যাংকে। ব্যাংকে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে গ্রামের বাসার জন্য নতুন চুলা নিতে আসলাম। যেহেতু ভাইয়ার সামনে বিয়ে, আগের চুলাতে একটু প্রবলেম করতেছিল, তাই এখন যেন তাড়াতাড়ি রান্না করা যায় নতুন চুলা নিলাম। দেন একটা দোকানে রেখে আমি নাস্তা করতে চলে আসলাম। আমি দুপুরে লাঞ্চ করে নেই। আর আজকে আম্মু আমাকে নিয়ে সকালে বের হওয়ার কথা ছিল, যেহেতু আমরা দুপুরে বের হয়েছি। এখন আমার তো ব্রেকফাস্ট বাকি ছিল, তাই আমি এখন পরোটা ভাজি মেরিন্ডা খাচ্ছিলাম। দেন আম্মু বলতেছে বেশি বেশি খাও, আবার দিবে, তো আমি বেশি বেশি খাচ্ছিলাম। তারপরে একটা কফি খেয়ে নিলাম। দেন আমরা ভাইয়ার বিয়ের জন্য কিছু ফুল অর্ডার দিয়ে আসি, যেহেতু ভাইয়ার সামনে বিয়ে, এই আর কি। দেন আর কি আমরা চলে আসলাম গ্লোসারিতে নিজেদের জন্য কিছু খাবার নিয়ে নিব, এবং যেহেতু সামনে বিয়ে তাই একটু বেশি বাড়িয়ে নিব, যেন কাজে লাগতে পারে, মেহমানকে খাওয়াতে পারি। এগুলো হচ্ছে আমাদের ঘরের জন্য বাজার করব, এই আর কি। তো লিস্ট করে নিয়ে গিয়েছিলাম যেন সব কিছু লিস্ট দেখে নিতে পারি, ভুলে না যাই। দেন আবার আমরা একটু ভালোভাবে ডেটগুলো চেক করতেছিলাম, যে মানে ডেট ঠিক আছে কি না, অনেক দিন থাকবে কি না, কেননা যেহেতু অনেকগুলাই নেই একসাথে, এই আর কি, দেখে নেওয়াই ভালো আমার মতে। দেন এই যে ফালুদা এটা নিয়ে নিই। দেন রাঁধুনি মিক্সড নিয়েছিলাম। আম্মু আর আমি এসেছিলাম বাজারে। আরেকটা জিনিস কি জানেন, ছোটবেলা থেকে আম্মুর সাথে আমি সবসময় বাজারে যাইতাম, কেননা আমার মাথায় থাকতো যে আম্মু যখন বাজারে যায় ব্যাগগুলো আলগায়, আমার মনে হয় যেন আম্মুর খুব কষ্ট হয়, যে কারণে আমিও আম্মুর সাথে শেয়ার করি ব্যাগ আলগানোর কাজে, বা কিভাবে বাজার করে আমি তার থেকে শিখি, দেখি এই। আর এখানে আমরা কোন ফ্লেভারের নিব খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম, ট্যাং আর কি। দেন নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভারের। দেন আমরা কিছু সাবান নিয়ে নিচ্ছি হাত ধোয়ার জন্য এবং গোসল করার জন্য, যেহেতু অনেক গেস্ট আসবে বাড়িতে, স্বাভাবিক অনেক কিছুই লাগবে। তো এই আর কি, আমরা জাস্ট ঘরের জন্য যা যা লাগবে সব কিছুই নিচ্ছিলাম। আর দেন টিস্যু, আল্লাহ জানেন কি হয়েছে, এখানে আমরা তো নিয়েছি, পরে বাসায় যায় দেখি আব্বু এক ব্যাগ, মানে একটা বস্তা আর কি, এক বস্তা টিস্যু নিয়ে আসছে। যেহেতু ভাইয়ার সামনে বিয়ে, মানে ওদের বিয়ের বাজার হচ্ছে আলাদা, তো বিয়ের বাজারের মধ্যে ওখানে টিস্যু লেখা হয়েছে বাহিরের জন্য। আমি যা শকড হয়ে গেছি, একটা চালের বস্তার মানে বেশ অর্ধেকই আপনার টিস্যু ভর্তি। আমি কি বলবো আল্লাহ। আর হ্যাঁ, এই যে দেখেন না, এখানে রুচি বারবিকিউ যে চানাচুরটা, এটা আপনাদের কেমন লাগে? আমার খুবই ভালো লাগে। আমি যখন মাইলস্টোনে হোস্টেলে ছিলাম, এই রুচি বারবিকিউ বানানি, চানাচুর বানানিটা যে কি পরিমাণ খাইছি মুড়ি দিয়ে, বলার বাহিরে। খুব মিস করি এটা। আমি কি বলবো, এক্সপ্লেন করার মতো না যে হোস্টেল লাইফটা কত মজার ছিল। আমার খুবই ভালো লাগতো হোস্টেলে, একটু তো কষ্ট লাগেই স্বাভাবিক, বাট আমি খুব এনজয় করতাম। আমি ছোটোবেলা থেকেই আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারতাম, মানে শিখে গেছি পরিস্থিতির কারণে। দেন রান্না বান্না শিখছি, আর ছোটোবেলা থেকে রান্না করতে করতে কত যে স্মৃতি আছে, এবং সেই ছোটোবেলায় বাজার করা, আমি একটা মেয়ে বাজারে বড় একটা ব্যাগ নিয়ে যাওয়া, সব মিলিয়ে আমার লাইফটা আলহামদুলিল্লাহ খুব মজার ছিল, খুব এক্সপিরিয়েন্স হয়েছে ভালোই অল্প বয়সে। এটা আমি খুব এনজয় করি, অ্যান্ড আমি স্টিল প্রেজেন্ট লাইফটা খুব এনজয় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন বলেই আমি এতটুকু বা এত দূর এসেছি লাইফে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই। আর হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে কুমিল্লা গ্রামের দিকে একটা স্বপ্ন। ছোট টুকটাক সবই পাওয়া যায়, জাস্ট কাঁচা বাজারটা নেই এখানে, এই আর কি। এটার জন্য আলাদা আবার বাজারে যেতে হবে। তারপরও একটু ভালো লাগতেছে যে না, এক জায়গা থেকে আমি অনেক কিছু কেনাকাটা করতে পেরেছি।
সুপার শপে যখন আমি গ্লোসারি আইটেম নিতে আসি, হাতের নাগালে সব কিছু পাই, ইজিতে নিয়ে নিই, ঠিক আছে। বাট বিলের টাইমে আসলে ক্যাশ কাউন্টারে আমার খুবই বিরক্ত লাগে। সিরিয়াল ধরো, দেন বিল পেমেন্টের জন্য দাঁড়ায় থাকো, তারা এগুলা প্যাকেট করবে, কত হাবিজাবি কাহিনী। আজকের বাজার শেষ না, আল্লাহ, আবার বাজারে আসতে হবে। কেননা মানে কি বলবো, এতগুলা বাজার কিভাবে একসাথে নিব বলেন। এখানে এই যে এই বাজার সবগুলা লাইক এক বস্তার উপরে, এরপর দেন 2টা বাজার ব্যাগ হইছে। এরপরে তো আবার বুঝেন মাছ, মুরগি এগুলা কিনতে হবে, দেন ওই ব্যাগগুলা, তারপরে আবার ওই যে আমরা যে চুলা কিনছি এটা নিব, এত কিছু একসাথে কিভাবে কি। দেন তাড়াতাড়ি আচ্ছা এখান থেকে কাজ সেরে ফেললাম, বিল টাইম হয়ে গেল, বিল দিয়ে দিলাম। দেন এখন আমরা চলে যাব হচ্ছে বাজারে। ফাইনালি ভাবতেছি বাজারে যাওয়ার টাইমে এখানে আমরা ব্যাগগুলা রেখে যাব, যেহেতু বাজারে যাব এই ব্যাগগুলা তো নিয়ে হাঁটা সম্ভব না, বস্তাগুলা। এই যে দেখেন এখানে 3টা বস্তা, মানে একটা বস্তা 2টা ব্যাগ হয়েছে। দেন এখন তো আমরা আবার কাঁচা বাজারে যাব। এই তো কাঁচা বাজারে যাচ্ছি, আর যাওয়ার টাইমে অনেক সবজি দেখেছি, তবে সবজি নেই আজকে, ওই যে বললাম পরে আসবো, আবার অনেক কিছু কেনাকাটা বাকি আছে। দেন এই তো আমরা এখন মুরগি নিলাম। জানেন কি হয়েছে, এখানে মুরগি ড্রেসিং করাই তো আলাদা টাকা দিতে হয়। আল্লাহ রে আল্লাহ, কি কাজ এখানে। আর দেন মাছ যখন নেই, মাছও কাটাইতে অনেক টাকা নেয়, আর আমাদের উত্তরাতে মাছ মুরগি ফ্রিতে কাটাই দেয়। কিন্তু কথা হলো ওখানে তো অনেক দামে কিনতে হয় মাছ মুরগি, আর এখানে তো একটু কমে। যাই হোক, ফাইনালি আমাদের বাজার করা শেষ। দেন আমরা সিএনজি দিয়ে গ্রামের বাসায় চলে যাচ্ছি বাড়িতে। আর হ্যাঁ, এখানে একটা কাহিনী ঘটেছে, এই কাহিনীটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব, সতর্ক বার্তা টাইপের। যাই হোক, বাড়িতে আসার সাথে সাথে আব্বু হচ্ছে কুটা মাছগুলোকে ক্লিন করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে ধুয়ে। আর আমি হচ্ছে এখন আস্ত মুরগিগুলোকে পিস পিস করে দিচ্ছি, আম্মুকে একটু কাজে হেল্প করতেছি। বাট কি হয়েছে জানেন, এই কুটা বাছার টাইমে আমার নখগুলো ভেঙে গেছে। এই যে দেখেন 3টা নখ শেষ, এখন আর 2টা নখ আছে। এখন এই 2টা কি করবো, রেখে এই 2টাও কেটে ফেলবো। দেন সকালবেলা আবার চুলাগুলোকে সেট করে নিলাম বাড়িতে সিলিন্ডার গ্যাসের সাথে। দেন দেখতেছি, দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে। এখন আম্মু এই চুলায় রান্না করে অনেক আরাম পাবে, এটাতেই আমি অনেক খুশি। সো গাইস, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।